ডুবে গেছে। এখন শিক্ষামন্ত্রী বলছিল যে বাংলাদেশের কোনো জেলায় যদি পরীক্ষা কোনো জলবায়ু পরিবর্তনের কারণে পরীক্ষা স্থগিত হয় তাহলে পুরো বাংলাদেশে পরীক্ষা স্থগিত হবে, কিন্তু সেই কথাটা রাখেনি। ঢাকায় আপনারা দেখতে পাচ্ছেন গলা পর্যন্ত পানি উঠে গেছে, আমাদের ভাই বোনেরা পরীক্ষা দিতে যেতে পারতেছে না, বিশেষ করে মেয়েরা এটাতে সব থেকে বেশি দুর্ভোগের শিকার হচ্ছে। গতকালকে একটা ঘটনা বলি, একটা মেয়ে পরীক্ষা দিতে টাইমলি যাইতে পারেনি, ওই মেয়েটা সুইসাইড করছে। এটা ড্রাইভার কে নিবে? ড্রাইভার কে নিবে? মিলন উনি আমাদের বলে আমরা নাকি ফার্মের মুরগি, আমাদের মাথায় বৃষ্টির পানি আসলে নাকি জ্বর আসে। আরে ভাই আপনার তো কমন সেন্স দরকার, বৃষ্টির পানি আসলে তো আপনারও মাথায় জ্বর আসবে। আপনি তো থাকেন এয়ারটাইট কন্টেনারের মধ্যে থাকেন আপনি মিয়া, আপনি আমাদের পরিস্থিতি বুঝেন? আপনি খালি পড়ে আছেন নকল নিয়ে। এখনকার ছেলেমেয়ে আমরা জেনজি, আমরা নকল করলে আপনার মতন মিলনের ধরার ক্ষমতা নেই, বুঝছেন? পরীক্ষা নিয়ে সিরিয়াস না হয়, আমাদের লাইফ নিয়ে সিরিয়াস হন, শিক্ষা ব্যবস্থা উন্নত করেন, ফালতু কথা বললেন না, বুঝছেন? আমরা আমাদের দাবি একটা মিলনের পদত্যাগ। ও আমাদের শিক্ষামন্ত্রীর ব্যবস্থা থাকলে আমাদের পড়াশোনা হবে না। উনি শিক্ষামন্ত্রীর পর্যায়ে পড়ে না, উনি একটা প্রতিবন্ধী ভাই, উনি একটা প্রতিবন্ধী। তুমি কে? আমি কে? তুমি কে? আমি কে? বাংলাদেশের অ্যাকশন, আমার কি অধিকার আছে তোমাকে কষ্ট দেওয়া? আমাদের উদ্দেশ্য আমাদের যে কষ্টটা হচ্ছে, আমরা এই কষ্টের কথাগুলো কাকে বলবো? কথা তো বলতেই দিলে না। তোমরা এই দেশের সন্তান, আমি এই দেশের সন্তান, তাই না? তোমাদের বাড়িতে যদি এখন কোনো ঝামেলা হয় আমি কি যাবো না? যাবো না? বলো, তোমাদের কোনো সমস্যা যাবো না? এখানে একটা সমস্যা ক্রিয়েট হয়েছে, আমি আসছি না। এখন তোমরা ভাই আন্দোলন করো, সমস্যা নাই, কিন্তু মানুষের রাস্তাঘাট বন্ধ করে জনগণকে কষ্ট দিও। ওই পাশে করলে তো আপনারা এই গুরুত্বটা আমাদেরকে দিবেন না। এখন রাস্তাঘাট বন্ধ করি একটা মানুষের জন্য, আমরা কোন জায়গায় গেলে এটা বিচার করব? কিন্তু বৃষ্টি আমরা কষ্ট বন্ধ করে গেছি, আমরা বিচার করব। আমার কষ্টের জন্য এখানে জীবনের কষ্ট, আমরা বিচার, কিন্তু এই জিনিসটা যদি আপনারা আগে ভাবতেন যে শিক্ষার্থীরা কিভাবে বন্যার ভিতরে পানির ভিতরে কারোর হার্ট অ্যাটাক হতে পারে, কারোর হার্ট অ্যাটাক হতে পারে, কোনো গর্ভবতী মার প্রসবের বেতন উঠতে পারে, রাস্তায় যাবে, কারো জরুরি কাজ থাকতে পারে, কাজ থাকতে পারে, ঠিক আছে? মানুষের যাতে ভোগান্তি না হয় সেটা বিবেচনা করে তোমরা কাজ করো। আগের দিন আমাদের বৃষ্টি হয়েছিল, আপনারা কিন্তু কেউ আমাদেরকে সাপোর্ট করতে জাননি যে শিক্ষার্থীরা কিভাবে অনেক অসুস্থ শিক্ষার্থী ছিল যারা আগের দিন জ্বরে ভোগার কারণে এই জ্বর নিয়ে পরীক্ষা দিতে গেছে। আমার কষ্টটা আমি তোমার উপর চাপাই দিতে পারি না। সেই সময় যদি আপনি প্রশাসনিকভাবে আমাদের সাপোর্ট দিতেন তাহলে আমাদের ভোগান্তিটা হতো না। প্রশাসন আমাদের জনগণের জন্য, আপনারা প্রশাসন আমাদের জনগণের নিরাপত্তার জন্য। আমরা যেখানে নিরাপত্তা পাচ্ছি না, আমরা একটা বাজে অবস্থায় আচ্ছা, আমি একটা ভালো কথা ভোগান্তি করা
ওই পাশে যাই ভাই, ওই পাশে ওই পাশে ডাইরেক্ট সরে আসো। ভাই, ওই পাশে যান, ওই পাশে। এখানে কিন্তু ভোগান্তি সৃষ্টি হচ্ছে, আমরা মঞ্চে বলে যাচ্ছি যে এখানে ঠিক আছে। আমাদের কোয়েশ্চেন যে প্যাটার্নে হয়েছে, আমরা সবাই বোর্ড কোয়েশ্চেন সলভ করে গেছি। ওইটা কোন প্যাটার্নের কোয়েশ্চেন করছে মিলন? এটা কি আমাদের অ্যাডমিশন টেস্ট নিচ্ছে, বুয়েটের কোয়েশ্চেন দিয়ে পরীক্ষা নিচ্ছে? কোন টেস্ট পেপার থেকে কোয়েশ্চেন করছে? আমরা গিয়ে কোয়েশ্চেন দেখে সবাই প্লাসের আশা শেষ। এখন যে ভালো ভালো স্টুডেন্ট, আমাদের মেডিকেল ইঞ্জিনিয়ারিং আশা শেষ, পাস নিয়ে টানাটানি বেজে গেছে আমাদের। এটা কি ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন? মিলনের পদত্যাগ আমাদের এক দফা এক দাবি। স্থগিত করে নাই। এখন বৃষ্টি, ঝড় হচ্ছে, বন্যা হচ্ছে। কালকে আমরা হাঁটু পর্যন্ত পানিতে পরীক্ষা দিতে গেছি। আল্লাহ কলেজ ক্যাম্পাসে আমাদের পুরো শরীর ভিজানে আমরা পরীক্ষা দিয়েছি। তারা হচ্ছে 24 ঘন্টা বৃষ্টি হয়েছে, তারপরে উনি পরীক্ষা স্থগিত করে নাই। আমরা অনেক রিকোয়েস্ট করছি ওনাকে, আমরা না পেরে অবশেষে আজকে রাজপথে রাখছি। আগে ওনাকে অনেকবার রিকোয়েস্ট করা হয়েছে, আপনি পরীক্ষা স্থগিত করেন, স্থগিত করেন। উনি আমাদেরকে ফার্মের মুরগি বলে সম্বোধন করেন। এটা কি রকমের অডাসিটি? আমরা স্টুডেন্ট, উনি বলেন যে ফার্মের মুরগি হচ্ছে জ্বর চলে আসবে। এটা কি ধরনের কথা? একজন শিক্ষক কিভাবে এরকম কথা বলতে পারে স্টুডেন্টদের উপর? আমাদের একটাই দাবি, উনি পদত্যাগ করবেন। আমরা পদত্যাগ করতে হবে। নিম্ন অঞ্চিত, আপনারা সবাই জানেন বাংলাদেশের বর্তমানে নিম্ন অঞ্চলীয় এলাকা বন্যায় ডুবে আছে। আর এটাও আপনারা জানেন যে এইবার এইচএসসি বোর্ড পরীক্ষা অভিন্ন প্রশ্ন হচ্ছে। তো আমাদের মিলন স্যার বলেছিল একটি বোর্ড যদি স্থগিত করা হয় তাহলে বাংলাদেশের প্রায় সমস্ত বোর্ড স্থগিত করা হবে, কিন্তু তিনি কিন্তু তার কথা রাখেন নাই। গতকাল আমাদের ফিজিক্স ফার্স্ট ইয়ার এক্সাম ছিল। প্রথমত বন্যার মধ্যে আমরা হাঁটু সমান বুক সমান পানি নিয়ে এক্সামে গেছি। সেকেন্ডও প্রশ্নের প্যাটার্ন ঠিক নাই। থার্ড প্রশ্ন 2টা সিটেও ভুল আছে। আমরা এরকম নেতৃত্ব চাই না আমাদের শিক্ষার মতন একটা জায়গায়। আমরা চাই মিলন পদত্যাগ করুক। গতকাল রাজশাহীতে দুপুরবেলা একটি মেয়ে পরীক্ষা খারাপ হওয়ার কারণে আত্মহত্যা করেছে। এর দায়ভার কে নিবে? এর দায়ভার অবশ্যই মিলনকে নিতে হবে। ধন্যবাদ। একজন এমপি বা মন্ত্রীর কাজ কি? একজন এমপি বা মন্ত্রীর কাজ হলো জনগণের সেবা করা, কিন্তু সে ব্যক্তি জনগণের সেবা না করে জনগণের ভোগান্তি বাড়াচ্ছে। জনগণের ভোগান্তি মানে নাকি সংসদের ভোগান্তি? তার মানে সংসদের ছুঁয়ে ফেলে দেওয়া উচিত। ওর গতি লড়ে গেছে, আসলে ওর গতির আর দাম নাই। ওই জনগণের ভোগান্তি কারণ কি? জনগণ ওটি বৃষ্টির মধ্যে হাঁটু বানি মাথা বানি ওটি কি মাছ চাষ করবার গেছে না পরীক্ষা দিবার গেছে? ওটি পরীক্ষা দিবার গেছে, মাছ চাষ করবার যায়নি। তার জন্যে মিলনের পদত্যাগ, দফা এক দাবি এক, মিলনের পদত্যাগ। মিলনের আর দরকার নাই, মিলন শেষ, গতি লড়ে গেছে। বাংলাদেশে বিভিন্ন কার্ডের উদ্ভাবন করতেছে। এখন আমরা চাই একটি লাল কার্ডের মাধ্যমে এই শিক্ষামন্ত্রীকে, যে শিক্ষার্থীদের মনের কথা বুঝে না, হৃদয়ের কথা বুঝে না, তাকে লাল কার্ডের মাধ্যমে বিদায় করা হোক। এবং আমাদের একটি মেইন দাবি, কালকে আমরা বগুড়াতেই হাঁটু কাদা পানির মধ্য দিয়ে পরীক্ষার সেন্টারে গেছি। এখন কথা হচ্ছে যেগুলো আরও যে জায়গায় বন্যা প্লাবিত হয়েছে তাদের অবস্থা কি? এটা কি শিক্ষামন্ত্রী দেখে না? আমাদের মেইন দাবি এখন তার মিলনের পদত্যাগ। এবং মিলন যদি এই দাবি না মানে এবং আগামী পরীক্ষা স্থগিত না রাখে, আন্দোলন সারা বাংলাদেশে আরও বেগবান হবে। এই লক্ষ্যে আমরা উঠে থাকবো। এবং আমরা যদি না পারি, আমাদের যদি পরীক্ষাও শেষ হয়, এরপরে আমরা আবার রাজপথে নামবো, আবার রক্ত দিব, আবার জুলাই করব। এবং এই জুলাইয়ের মধ্য দিয়েই মিলনের পদত্যাগ হবে। বাংলাদেশে জুলাই আসবে, জুলাই যাবে, সরকার আসবে। কোনো সরকারই বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে লেগে পারবে না। অতীতেও পারেনি, ভবিষ্যতেও পারবে না, বর্তমানেও পারবে না। পরীক্ষা অনেক খারাপ যাচ্ছে, কোশ্চেন অনেক কঠিন হচ্ছে, বিশেষ করে সায়েন্সের। ফিজিক্স পরীক্ষা অনেক খারাপ হয়েছে গতকালেরটা। আর এভাবে যদি পরীক্ষা হয়, রেজাল্টের পর তো অনেকেই আত্মহত্যা করবে। এগুলো দায়ভার কে নিবে? হাজার মায়ের বুক খালি হবে, এগুলো কে দেখবে? আমাদের এত বছর পড়ালেখা করে আমাদের এই ফলাফল বাবা মা কেমনে মেনে নিবে? মিলনের পদত্যাগ চাই।